একটি শিশুর নিথর দেহ, একজন মায়ের ঝুলন্ত লাশ, আর কারাগারের লোহার গেটের সামনে মাত্র ৫ মিনিটের দেখা। বাগেরহাটের এই ঘটনায় নতুন করে সামনে এসেছে প্যারোলে মুক্তি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য। অথচ বাস্তবতা বলছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবার কোনো লিখিত আবেদনই করেনি। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন জমা পড়েনি। তিনি বলেন, যেহেতু সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দী, তাই বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত। নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার জানান, মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও সময় স্বল্পতার কারণে যশোর জেলা প্রশাসকের কাছে কোনো লিখিত আবেদন করা সম্ভব হয়নি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, প্যারোলে মুক্তির চেষ্টা না করে স্ত্রী ও সন্তানের মরদেহই জেল গেটে দেখানো হবে সাদ্দামকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৪ জানুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় স্বর্ণালী ও ৯ মাসের শিশু নাজিফের মরদেহ। কারা কর্তৃপক্ষ জেল গেটে এনে স্ত্রী ও সন্তানের লাশ দেখার সুযোগ দেয় সাদ্দামকে। জীবনে প্রথমবার সন্তানকে কোলে নেন সাদ্দাম, তবে সেই সন্তান তখন আর জীবিত নয়। যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার জানান, প্যারোলে মুক্তির অনুমতি দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের, তবে কোনো দাপ্তরিক আদেশ না থাকায় শুধু মানবিক দিক বিবেচনায় মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের ৯ মাসের শিশু নাজিফকে পানিতে চুবিয়ে হত্যার পর মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।